এই হচ্ছে লাখিমপুর স্টেশন। চলে এসেছি স্টেশনে। রাত তো এখন প্রায় 1:45 বাজতে যায়। বেশি লোক নেই প্যাসেঞ্জারে, মানে এখান থেকে কামরূপ যায়, তো কামরূপে অতটাও এখান থেকে মানে প্যাসেঞ্জার হয় না, মেন হয় রঙ্গিয়া থেকে। তো এখন স্টেশনে চলে এসেছি, স্টেশনে বসবো এইবার। এখনকার ট্রেনের জার্নির ব্লকটা এখান থেকেই শুরু হচ্ছে। ট্রেন এখন এই ঢুকলো, এবার এসি পড়েছে A1, আজকে দিয়েছে দেখো সামনে দিয়েছে A1। দেখো অন্যদিন দেয় পিছন দিকে, সেদিন বিদিশা গেল সে পিছন দিকে দিয়েছে, আজকে সামনের দিকে দিয়েছে। বিফোর টাইম ট্রেন চলে এসছে। তো ট্রেন এখন 3:40-এ ছাড়বে, আধা ঘন্টা এখানে দাঁড়াবে এখন ট্রেন। বিছানা কমপ্লিট করে মানে বেড কভার টাভারগুলো বেঁধে নিয়েছি, এইবার ভাবছি যে শুয়ে পড়বো, ঘুমও পাচ্ছে, রাতও অনেক হয়েছে। এই যে এইটা আমার সিট কমপ্লিট। আর কালকে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন ঘুম থেকে উঠলাম, ট্রেন এখন রাঙ্গাপাড়া নর্থে দাঁড়িয়ে আছে। এবার 7:20-তে এখান থেকে ছাড়বে। তো এখন ঘুম থেকে উঠলাম, ব্রাশ ট্রাশ করে কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার দেখি চা খাবো, তারপরে কি খাওয়া যায় সকালে ব্রেকফাস্টে সেই অনুযায়ী দেখি। পাবলিক পয়সা দিয়ে ট্রেনের টিকিট কেটে যাচ্ছে, আর ট্রেনের যা অবস্থা, নামেই সেকেন্ড এসি, ঠিক আছে, আর ট্রেনের যা অবস্থা, না আছে জল, সামনের বেসিনের কল ভাঙা, সে অবস্থা অন্যরকম। বসেছিলাম তো খিদেও লেগেছিল, তো সকালবেলা ব্রেড অমলেট একটা নিলাম, ট্রেনে বিক্রি হচ্ছিল, তো সেই ব্রেড অমলেট একটা নিলাম, 50 টাকা নিল। তো সেইটা এখন সকালবেলাতে খাবো ব্রেকফাস্টে। আর হচ্ছে দুপুরবেলা দিশা বললো যে বাইরে থেকে খাবার অর্ডার করে দেবে, তো কী দেয় অর্ডার এখন দেখি, তো সেটাই দুপুরবেলা মানে খাবো। নিউ বনগাঁও বলে একটা স্টেশন আছে, তো সেখান থেকেই দেবে খাবারটা। তো এখন আপাতত এই যে ব্রেড অমলেট এইটা এখন খাবো। এখন 9:42 বাজে, ট্রেন এখন রঙ্গিয়া এসে পৌঁছালো। এইবার এখান থেকে অ্যাকচুয়ালি ডিজেল ইঞ্জিনে আসলো এত সময়, যেহেতু এই পিছন দিকটা যেখানে এদিক থেকে আসলাম নর্থ লাখিমপুর থেকে, এখনও পুরোটা ইলেকট্রিফিকেশান হয়নি। আর রঙ্গিয়া থেকে ইলেকট্রিফিকেশান কন্টিনিউ আছে হাওড়া অবধি। তো এখান থেকে ডিজেল ইঞ্জিন এখন চেঞ্জ হবে, হয়ে ইলেকট্রিক লোকো লাগবে, তারপরে ট্রেন আবার এখান থেকে 10টার সময় ছাড়বে। 10:40 বাজে, এখন ট্রেন রঙ্গিয়া থেকে ছাড়লো। আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে, 4তলা বিল্ডিং, আগে ওই বিল্ডিংটাতে আমি থাকতাম। আর ওই তার পেছনে ওই যে রেড বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে, রাউন্ড ব্যালকনি, ওইটা আগে আমাদের অফিস ছিল। আর এই বিল্ডিংটাতে আমি থাকতাম আগে। তারপরে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গিয়েছিল নর্থ লাখিমপুরে। ট্রেন একটু লেটেই চলছে, তো এখন ঢুকবে নিউ বনগাঁইগাঁও, আর নিউ বনগাঁইগাঁও থেকে বিদিশা হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছে, তো সেই খাবারটা দিতে আসবে। এখন সেই খাবারটা ডেলিভারি নিয়ে নেবো, নিয়ে 1টা বেজে গেছে, আর ভাবছি যে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে নেবো। সারা রাত ঠিকভাবে ঘুমও হয়নি, মানে 3টে 3:30-এর সময় শুয়েছি, আবার 7টার সময় উঠে গিয়েছি, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে।
এখন এই খাবারটা দিয়ে গেল, খাবারটা ডেলিভারি নিলাম, এই যে খাবারটা। এখন খাবো না, ট্রেনটা ছাড়লে পরে তারপরে খাবার খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু ভাবছি ঘুমিয়ে নেবো। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার ভাবছি খাওয়া দাওয়া করে নেবো। তো খাবার তো মোটামুটি কোয়ান্টিটি ভালোই দিয়েছে, 150 টাকা থালিটা নিয়েছে, কোয়ান্টিটি ভালো দিয়েছে। তো এবার খাওয়া দাওয়াটা করে নেবো ভাবছি, খিদেও পেয়েছে। এই যে এটা হচ্ছে রুটি, আর এটা হচ্ছে চিকেন নিয়েছি, এটা চিকেন থালি, আর সঙ্গে একটা ভাজা, সবজি, ডাল আর একটা মিষ্টিও দিয়েছে। তো খাওয়া দাওয়াটা করে নিই এবার। ছটা বেজে গিয়েছে, তো এখন গাড়ি এনজিপি ঢুকলো, আর এখান থেকেই রাতের খাবারটা নিয়ে নেবো ডেলিভারি ভাবছি, নিয়ে আর তারপরে যখন মনে হবে তখন খেয়ে শুয়ে পড়বো। এনজিপিতে গাড়ি দাঁড়ানোর পরে কি মনে হলো যে মানে ঠান্ডা খেতে ইচ্ছে, ঠান্ডা টাইপের কিছু, জল তো সারাদিনই খাচ্ছি না, তো আমার কোকটা খেতে ভালো লাগে, তাই একখানাই কোক নিয়ে নিলাম, নিয়ে তাই এখন খাচ্ছি যাতে 2-4টে ঢেকুর ওঠে, নাহলে পেটের গোলযোগ না দেখা দেয় ট্রেনে খেয়ে খেয়ে। বেজে গিয়েছে, তো ভাবছি যে খাওয়া দাওয়াটা করে নেবো। তো রাত্রিবেলা হচ্ছে ওই এনজিবি থেকে নিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্য, মটন বিরিয়ানি নিয়েছিলাম, তো সেইটাই এখন খাবো। আর কালকে তো ভোরবেলা এমনি 5:10-15 ঢুকে যাবে হাওড়া, তো একটু তাড়াতাড়ি উঠতে হবে, তো ভাবছি তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো এখন এই যে এটা হচ্ছে মটন বিরিয়ানি নিয়েছিলাম, 270 টাকা নিয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। আর এই যে 2 পিস মাটন দিয়েছে, একটু স্যালাড দিয়েছে, এটা রায়তা দিয়েছে। তো একবার খেয়ে দেখি কেমন লাগছে। মোটামুটি ভালোই করেছে, খারাপ না, ভালো টেস্ট। ট্রেনে খাওয়া আর ঘুম ছাড়া তো কোনো কাজ থাকে না, খাওয়া আর ঘুম, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ভাবছি যে ঘুমিয়ে পড়বো, কাল আবার ভোরবেলাতে উঠতেও হবে। তো দেখা হচ্ছে আবার কালকে, আপাতত আজকের জন্য গুড নাইট। এখন প্রায় 5:30 বাজতে যায়, ট্রেন এখন হাওড়া ঢুকলো। তো এবার ভাবছি যে হাওড়া থেকে নামবো, নেবে এখান থেকে ক্যাব নেবো, নিয়ে ভাবছি শিয়ালদা চলে যাবো। 5:15 বাজে, সবাইকে গুড মর্নিং। গাড়ি এখন হাওড়া ঢুকলো, ভাবছি এখান থেকে একটা ক্যাব নিয়ে নেবো, নিয়ে চলে যাবো শিয়ালদা, তারপরে ওখান থেকে প্যাসেঞ্জার ধরে নেবো। ওই ট্রেন আছে, তো ট্রেনের টিকিট নিয়ে নিয়েছি, এখন এই যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, এটা ধরে নেব। ঠিক 6:12 ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন টাইম মতো ঢুকে গেলেই হলো বসিরহাটে। আর কপাল খারাপ, এই জানলা অর্ধেক উঠছে না। ঠিক আছে, চলো দেখ কি করা যাবে।
বাড়ি ঢুকেছি ওই 8:30টার সময়। তো 8:30টার সময় ঢুকে মানে যেহেতু এতটা জার্নি করে এসেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে মা ফ্যানে ভাত করে রেখে দিয়েছিল। তো গরম গরম ফ্যানে ভাত আলু ভাতে দিয়ে ঘি দিয়ে খেলাম। তারপরে মানে বাড়ি এসে যেহেতু মার সাথে 4 মাস ভাই দেখা হলো, তো একটু গল্প গুজব করছিলাম, করে টোরে নিয়ে এখন ভাবছি যে খেয়ে দিয়ে ঘুমিয়ে নেবো একটু। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে পুরো নিরামিষ খাওয়া দাওয়া। ওই সজনের ডাঁটা আলু দিয়ে কুমড়ো দিয়ে সবজি হয়েছে, আর তেল পটল, আর আর একটা জিনিস করেছে অনেক দিন বাদে খাবো, সেটা হচ্ছে কাঁচা টমেটো আলু ভাতে দিয়ে মাখা আর ডাল। তো মঙ্গলবারে নিরামিষে একদম প্লেন খাওয়া। তো খেয়ে দিয়ে ভাবছি ঘুমিয়ে নেবো, কারণ ট্রেনে কাল সারা রাত ঘুম হয়নি। দুটো বাচ্চা পাশে পড়েছিল, এত উৎপাত করেছে, মানে সারা রাত ছোটা ভীম আর নালে চিৎকার করেছে, এই চলেছে তাদের। তো ঘুম ঠিকঠাক হয়নি, ভাবছি খেয়ে দিয়ে ঘুমিয়ে নেবো। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে পাশে থাকার চেষ্টা করুন।